আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই শেষ সময়ে আইসিটির ঠিক যতটুকু পড়লে তুমি 100% কমন পাওয়া পরীক্ষার হলে গিয়ে, ততটুকুই আজকে এখানে দেখাবো প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের। তোমরা সবাই জানো যে বিগত বছরগুলোতে এইচএসসি তে সবচাইতে বেশি ফেল করার সংখ্যা হলো ইংলিশে, তারপরে এই আইসিটিতে আর্টস কমার্স সায়েন্স সবাই কিন্তু এই সাবজেক্টে ফেল করে থাকে এবং সবারই এটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখে নিই আইসিটির প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের কোন টপিক গুলো পড়লে তুমি 100% কমন পাবা তোমার সৃজনশীল প্রশ্নে। তো দেখো, প্রথম অধ্যায়ে যদি আমরা আসি, আইসিটি প্রথম অধ্যায়, এইখানে তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেট্রিক্স, ক্রায়োসার্জারি, ন্যানো টেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এই যে 6টা টপিক আছে, এই 6টা টপিক পড়ো। তুমি একটু বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো, 24-23 সালের 25 সালের প্রশ্ন অ্যানালাইসিস করো। এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসেই নাই। 99% ক্ষেত্রে যেই প্রশ্নগুলো আসছে সেগুলো হলো এই যে এগুলাই সৃজনশীলের গ আর ঘ নম্বরে। ক খর জন্য তোমাকে অবশ্যই টেস্ট পেপার বা গাইড তুমি যেটাই পড়ো সেইটা শেষে যে ক খ গুলো দেওয়া আছে ওইগুলো তুমি একটু পড়ে নিও, তাহলেই এনাফ, আর লাগবে না। কিন্তু গ খতে এইটুকু পড়লে তোমার জন্য এনাফ হবে। যারা যশোর বোর্ডে আসো, তোমরা একটা জিনিস দেখো, 2018 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, এই 4টা বছর মাঝখানে 21-22, এই 20-21-22 এগুলোই পরীক্ষা হয় নাই। তো তার বাদে বাকি যে সালগুলো আছে, 19 সালের প্রশ্নটা আমি পাই নাই। এই প্রত্যেকটা সালে ভার্চুয়াল রিয়েলিটি আসছেই আসছে, প্রত্যেকটা সালের ঘ নম্বরে ভার্চুয়াল রিয়েলিটি আছে, তুমি একটু চেক করে দেখতে পারবা। আর যেটা বেশি আসছে সেটা হলো ন্যানো টেকনোলজি। এটা যশোর বোর্ডের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা টপিক, যেটা বারবার আসে বারবার আসে। আর প্রত্যেকটা বোর্ডের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট এই যে এইগুলা পড়লে তোমার এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না প্রথম অধ্যায়ের গ আর ঘ এর জন্য। এবার আসি দ্বিতীয় অধ্যায়ের। দ্বিতীয় অধ্যায়ের কোন কোন টপিক গুলো পড়লে তোমার 100% গ আর ঘ নম্বরে কমন পাওয়া, চলো দেখে নি। দ্বিতীয় অধ্যায়ের তুমি যদি অপটিক্যাল ফাইবার, অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস, সাথে করে টপোলজি, এইটা মোস্ট ইম্পর্টেন্ট। কতগুলো স্টার দেবো ততগুলো স্টারই কম পড়ে যাবে। প্রত্যেকটা বোর্ডে কোনো না কোনো জায়গায় এই প্রশ্নটা টপোলজি সম্পর্কে প্রশ্ন আসেই। টপোলজি হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে হাব, তারপরে কেবল, তারবিহীন কেবল। কেবল মানে কেবল একটা আলাদা পার্ট আছে তোমাদের, তোমরা এটা দেখবা। সাথে করে তারবিহীন মানে হলো ওয়াইফাই বা ব্লুটুথ, এইগুলোকে বোঝানো হয়েছে, মানে ওয়্যারলেস যেগুলো আছে এইগুলো সম্পর্কে একটু ছোট করে ধারণা দেওয়া আছে, ওইটা পড়বা। তারপরে দেখো ওয়াইফাই, সাধারণত এইভাবে প্রশ্ন আসে যে এই সিস্টেমটা কিসের কথা বলা হয়েছে, এটা উল্লেখ করে দেয়। এইটা মানে ওয়াইফাই, এটা তোমাকে উল্লেখ করে ওয়াইফাই এর কার্যকারিতা, ওয়াইফাই কিভাবে চলে, ওয়্যারলেস, এটা এইভাবে তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। এবং শেষে 4G 5G, যেটা ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন, এই সম্পর্কে প্রশ্ন আসে। এখন দেখো এইগুলো তুমি কিভাবে পড়বা ভাইয়া? তুমি যদি পারো, তোমার যে বই আছে, তুমি যে বইটা পড়তেছো সেই বই থেকে পড়বা। যদি না পারো, বোর্ড কোশ্চেনে যাবা, যেখান থেকে আমি এগুলো পাইছি, তুমিও তো পাবা, তোমারও তো টেস্ট পেপার আছে বা গাইড আছে, কিছু না কিছু তো পড়ো, সেইখানে এইগুলো যাবা। এই যে টপিক গুলো আমি এখানে দিছি, এই টপিক গুলো বের করে এই টপিক গুলো সম্পর্কে যেটা বলা আছে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি কি, ভার্চুয়াল রিয়েলিটিতে কি হয়, এইগুলো একটু ব্যাখ্যা করা আছে, এইগুলো তুমি একটু পড়ে নিবা। পরীক্ষার খাতায় ঠিক ওইটুকুই তুমি লিখবা। বুঝতে পেরেছো? আর প্রশ্ন বললে তুমি বুঝতে পারবা প্রশ্নগুলো কিভাবে আসে, কিভাবে প্রশ্ন আসলে উত্তরটা কিভাবে করতে হবে, এটা কিভাবে বের করে আনবা, এটা তুমি বুঝতে পারবা যদি হালকা করে একটু তুমি টেস্ট পেপারটা একটু খোলো। আর এই টপিক গুলোর বাইরে কিচ্ছু পড়া লাগবে না, আমি তোমাদের বলতেছি কিচ্ছু পড়া লাগবে না। পরীক্ষার হলে গিয়ে তোমাদের আমার কথা মনে পড়বে যে আমি বলেছিলাম। আর এই ধরনের এই শর্টকাট টপিক প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে দিয়েছি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অধ্যায়েরও যদি তুমি পাইতে চাও, তাহলে আমাদের ইজি এডুকেশন প্ল্যাটফর্মটাকে ফলো করে দাও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও। কারণ আমরা বাংলা, ইংরেজি, আইসিটি, 3টা সাবজেক্টই এই শেষ সময়ের সবচাইতে কম পড়ে, মানে কম্প্যাক্ট পড়াশোনা করে যতটুকু পরীক্ষায় আসবে টপিক গুলো কি কি সেগুলো আমরা তোমাদের ধরে ধরে করিয়ে দিচ্ছি। তাই এই শেষ সময়ে আমাদের সাথে যুক্ত থাকো, নিজের প্রিপারেশনটা অনেক সুন্দর করে গুছিয়ে নাও। আল্লাহ হাফেজ।